আমাদের ক্লাসরুম নেই। আমাদের এরকম হয়, অনেক ডিপার্টমেন্টে এরকম হয় যে একটা ব্যাচ ক্লাস করছে, আরেকটা ব্যাচ শেষে দাঁড়িয়ে থাকে। তারপর তারা ক্লাস। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার নিয়ে লড়েছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো ছিল, একদম ফান্ডামেন্টাল যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো আমরা মনে করি যদি আমরা ছাত্র সংসদে নির্বাচিত হতে পারি তাহলে এগুলোর পলিসি মেকিংয়ের জায়গা থেকে আমরা এগুলো পরিবর্তন করতে পারবো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই বেসিক সমস্যাগুলো, এই সমস্যাগুলোর আমরা একটা স্থায়ী সমাধান করতে পারবো। আমাদের একদম প্রাথমিক যে সমস্যাটা সেটা হলো যে আমাদের আবাসন। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো হল নেই। আমরা দীর্ঘদিন ধরে এটার যে আন্দোলন করে আসছি, যার পরিপ্রেক্ষিতে আমাদের 2টা হল অনুমোদন হয়েছে পুরান ঢাকা এবং আমরা সম্পর্ক বৃত্তি নিয়েও আমরা আন্দোলন করেছি। তারপর আমাদের ক্লাসরুম নেই। আমাদের এরকম হয়, অনেক ডিপার্টমেন্টে এরকম হয় যে একটা ব্যাচ ক্লাস করছে, আরেকটা ব্যাচ শেষে দাঁড়িয়ে থাকে। তারপর তারা ক্লাস করে এবং আমাদের ভালো মানের লাইব্রেরি নেই। আমাদের লাইব্রেরিগুলোতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে গেলে মেন্টালি একটা পিচ পাওয়া যায়, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে আসলে ওই সুযোগটা নেই। গরমের দিনে ওখানে কোনো এসির ব্যবস্থা নেই এবং পর্যাপ্ত ফ্যানেরও ব্যবস্থা নেই। তো এগুলো হলো বেসিক সমস্যা। আরেকটা জিনিস হলো যে রিসার্চের জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সায়েন্স ফ্যাকাল্টির অনেকগুলো কাজ আছে যেগুলো সাধারণত করতে হলে আমাদের অন্য বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হতে হয়। তো এই আবাসন, ক্লাসরুম, ভালো মানের একটা লাইব্রেরি, রিসার্চের জন্য সেন্ট্রাল ল্যাব, এগুলো আমাদের একদম বেসিক সমস্যা। যারা বিগত দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করেছে, যারা দলের বাইরে থেকেও অর্থাৎ রাজনীতির বাইরে থেকেও শিক্ষার্থীদের জন্য আওয়াজ তুলেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল আমরা করব, যাতে শিক্ষার্থীরা ওন করতে পারে যে না, যারা বিগত দিনে আমাদের সাথে ছিল তারাই এই প্যানেলটা গুছাচ্ছে। এদের অংশগ্রহণও আছে এবং যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকেও আমরা ইনক্লুড করছি। আসলে আমাদের দেশ, তারপর আমাদের ক্যাম্পাসে আসলে নারীদের অংশগ্রহণটা একটু তুলনামূলক কম। তবে আমরা যাদের সাথে কথা বলেছি তারা বিগত দিনেও আন্দোলন সংগ্রামগুলোতে ছিল এবং আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওই পরিবেশটা তৈরি হবে না যে নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হ্যারাস করবে। আমরা মনে করি না এটা তৈরি হবে। তারপর যদি তৈরি হয়, আমাদের নির্বাচনে আচরণবিধি আছে, ওই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আশা করছি শিক্ষার্থীরা তাদের ভোটাধিকারের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করবে, কেননা আমি 2018 সাল থেকে ক্যাম্পাসে আসি এবং এসে কোটা সংস্কার আন্দোলন পাই। তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে আমি সামনের থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমি শিক্ষার্থীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে তাদের দাবি দাওয়া পূরণ করতে সাহায্য করেছি এবং 5 আগস্টের পরের কথাও যদি বলি, অনেকে আসলে 5 আগস্টের পরে অনেকে কথা বলতে পারছে স্বাচ্ছন্দ্যে। আমরা কিন্তু 5 আগস্টের আগে থেকেই কিন্তু আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার ছিলাম। যখন ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল তখন কিন্তু তাদের রক্তচক্ষু উপেক্ষা করেই কিন্তু আমরা শিক্ষার্থীদের জন্য আমরা মাঠে নেমেছি, আমরা আওয়াজ তুলেছি। তো সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তারা তাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করবে বলে আমার বিশ্বাস। তারা যারা পরীক্ষিত, যারা তাদের যোগ্যতা দিয়ে বিগত দিনের শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় করতে পেরেছে, তাদেরকে শিক্ষার্থীরা মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।